নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি আজকে একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে ফেসবুকে কোনো কপিরাইট আসলে তোমরা কিভাবে সেটাকে ডিলিট করবে, বা কোনো মিউজিকে তোমাদের কপিরাইট পড়েছে সেটা কি করে ডিলিট করবে, আমি সেই বিষয়েই তোমাদের ভিডিও দেবো আর কি আজকে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাব, তার আগে বলে দিই, তোমরা যেহেতু আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি একটু উপকৃত হও আমার ভিডিও দেখে, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও এবং লাইক করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ঠিক আছে? তো আমি বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ভিডিওতে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে ফেসবুক। তুমি সর্বপ্রথম ফেসবুকটা অন করো তোমার ফোনের, এবং তোমার আইডিটা চলে আসবে। আসার পরে দেখবে উপরে 3 ডটস আছে, ওখানে তোমরা ক্লিক করো। ক্লিক করলাম, করার পর দেখো নিচেই পার্সোনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে, ওখানে গিয়ে আমরা ফেসবুকে সব আপডেট দেখি, কিন্তু ওখানে যাবে না, হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে। এখানে টাচ করলাম, করার পর দেখো অনেকগুলো অপশান এসছে, সেটার মধ্যে তোমরা সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে, সেটা খুঁজে নিয়ে সেটাকে ক্লিক করলাম। তো তারপর দেখা যাচ্ছে এখানে দুটো অপশান এসছে, ইওর অ্যালার্ট বলে যে অপশানটা দেখা যাচ্ছে, এখানে তোমরা ক্লিক করে দাও। তো ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমারও 3খানা কপিরাইট এসছে, যেটা আমি আগে থেকে দেখিনি। তো আমিও এগুলোকে ডিলিট করব, তা তোমাদের বোঝানোর ক্ষেত্রের জন্য আর কি এই ফার্স্টের ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি। এটাকে আমি ডিলিট করব। তো আমি ফার্স্টের ভিডিওটা ওপেন করে নিচ্ছি। তারপর দেখো এখানে এই যে ওপেন হলো, সি ডিটেলে টাচ করলাম, কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ করলাম। তারপর দেখো অনেকগুলো অপশান এসছে, সেখানে রিমুভ ভিডিও বলে একটা অপশান আছে, ওটাকে টাচ করলে কন্টিনিউ আসবে। কন্টিনিউ করলে দেখো নিচে ডিলিট ভিডিওতে টাচ করলে তোমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এইভাবে তোমাদের সব ভিডিওগুলো তোমরা ডিলিট করবে এবং চ্যানেলের ক্ষতি হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।